বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থ পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা শুনব এমন এক মহান মানুষের জীবন কাহিনী, যার নাম শুনলেই হৃদয় নরম হয়ে যায়, যার কথা মনে পড়লেই চোখে পানি চলে আসে, যিনি না থাকলে আমরা কেউ মুসলিম হতাম না। তিনি হলেন রাহমাতুল্লিল আলামিন, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাহমাতুল্লিল আলামিন মানে কি জানেন? সমস্ত জগতের জন্য রহমত, শুধু মুসলমানদের জন্য না, পুরো মানব জাতির জন্য রহমত। তাই অনুরোধ করব, এই গল্প শেষ পর্যন্ত শুনবেন, কারণ এই গল্প শুধু ইতিহাস না, এটা আমাদের ঈমানের শক্তি। জাহেলিয়াতের অন্ধকার যুগ। বন্ধুরা, একটু কল্পনা করুন, আজকের মতো আলো, আইন, সভ্যতা কিছুই ছিল না। চারদিকে অন্যায়, জুলুম, অশান্তি। সেই সময়কে বলা হয় জাহেলিয়াতের যুগ। জাহেল মানে অজ্ঞ, অন্ধকারে ডুবে থাকা। আরবের মানুষ আল্লাহকে ভুলে গিয়েছিল। কেউ পাথর পূজা করছে, কেউ গাছ, কেউ আগুন, কেউ নিজ হাতে বানানো মূর্তি। মানুষের মন থেকে দয়া করুণা উঠে গিয়েছিল। মেয়ে শিশু জন্ম নিলে লজ্জা মনে করত, অনেকেই জীবন্ত কবর দিয়ে দিত। ভাবুন তো, নিজের সন্তানকে মাটিতে পুঁতে ফেলা, এটা কি মানুষ করতে পারে? লুটপাট, খুন, ডাকাতি ছিল প্রতিদিনের ঘটনা। দুর্বলদের কোনো অধিকার ছিল না। পুরো পৃথিবী যেন অন্ধকারে ডুবেছিল। ঠিক তখনই আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন, এই অন্ধকার দূর করতে হবে, মানব জাতিকে পথ দেখাতে হবে। তাই তিনি পাঠালেন এক নূর, এক রহমত, এক মহান নেতা, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 571 খ্রিস্টাব্দ 12 রবিউল আওয়াল, সোমবার, ফজরের সময় মক্কার পবিত্র ভূমিতে জন্ম নিলেন সেই নুরানি শিশু। দাদা আব্দুল মুত্তালিব তার নাম রাখলেন মুহাম্মদ, অর্থ যাকে বারবার প্রশংসা করা হয়। মা আমিনা রাদিয়াল্লাহু আনহা ডাকতেন আহমদ, অর্থ যিনি সবচেয়ে বেশি আল্লাহর প্রশংসা করেন। দেখুন, নামের মধ্যেই ভবিষ্যতের ইঙ্গিত। প্রিয় ভাই ও বোনেরা, একবার ভেবে দেখেছেন যে নবী কিয়ামতের দিন আমাদের জন্য কাঁদবেন, আমাদের জন্য সুপারিশ করবেন? তিনি জন্ম নিলেন এত কষ্টের সমাজে। কেন? শুধু আমাদের হিদায়াতের জন্য। আমরা কি তার সুন্নাহ মানছি? হালিমা সাদিয়ার কোলে নূরের আগমন। প্রিয় ভাই ও বোনেরা, সেই নুরানি শিশুর জন্মের পর মক্কার লোকদের মধ্যে একটি রেওয়াজ ছিল। শহরের বাচ্চাদের গ্রামে পাঠিয়ে দেওয়া হতো, যাতে তারা খোলা বাতাসে বড় হয়, শুদ্ধ ভাষা শিখে আর শক্ত সামর্থ্যবান হয়ে ওঠে। কারণ গ্রামের পরিবেশ ছিল পরিষ্কার, স্বাস্থ্যকর। তাই ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তুলে দেওয়া হলো এক দুধ মায়ের হাতে। তার নাম হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। কিন্তু জানেন, তিনি ছিলেন খুবই গরিব, ঘরে খাবার কম, উট দুর্বল, বাচ্চা ক্ষুধায় কাঁদে, দুধ পর্যন্ত ঠিকমতো ছিল না। তবুও তিনি ভাবলেন, এই শিশুকে লালন পালন করলে হয়তো কিছু পারিশ্রমিক পাব, এতে আমাদের সংসার চলবে। মানুষ ভাবে একরকম, কিন্তু আল্লাহর পরিকল্পনা হয় অন্যরকম। প্রথম বরকতের আলামত। যেই হালিমা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে কোলে নিলেন, সেই মুহূর্ত থেকেই অদ্ভুত ঘটনা শুরু। যে বুকে দুধ ছিল না, হঠাৎ দুধে ভরে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেট ভরে দুধ খেলেন, তারপর নিজের সন্তানকেও দুধ খাওয়ালেন। এবার সেও পেট ভরে খেল। হালিমা অবাক। তিনি ভাবলেন, এটা কিভাবে সম্ভব? একটু আগেও তো দুধ ছিল না। বন্ধুরা, এটাই হলো বরকত, বারাকা, অর্থ অল্প জিনিসে অনেক কল্যাণ। যেখানে আল্লাহর প্রিয় বান্দা থাকে, সেখানে রহমত নেমে আসে। উটের অলৌকিক পরিবর্তন। আরও আশ্চর্যের ঘটনা ঘটল। তাদের যে উট ছিল, দুর্বল, চিকন, ধীরে হাঁটে, মক্কায় আসতে আসতে সবার পেছনে পড়ে গিয়েছিল। কিন্তু ফেরার পথে সেই একই উট সবার আগে দৌড়াচ্ছে। সাথীরা অবাক হয়ে বলল, হালিমা, ধীরে চলো, এটা কি সেই একই উট? হালিমা বললেন, আমি নিজেও বুঝতে পারছি না। এই শিশুকে নেওয়ার পর থেকেই সব কিছু বদলে গেছে। ঘরে নেমে এলো রহমত। বনি সাদ গোত্রে পৌঁছানোর পর তাদের শুকনো জমি সবুজ হতে লাগলো, ছাগল বেশি দুধ দিতে লাগলো, খাবারের অভাব দূর হয়ে গেল, দারিদ্র্য কমতে শুরু করলো। লোকেরা বলতে লাগলো, হালিমার ঘরে নিশ্চয়ই কোনো বরকতময় শিশু এসেছে। হ্যাঁ, তিনি ছিলেন শুধু শিশু না, তিনি ছিলেন সমস্ত উম্মতের জন্য রহমত, আমাদের জন্য শিক্ষা। এখানে একটা বড় শিক্ষা আছে। ভাবুন তো,
একটা শিশুর কারণে পুরো ঘরে বরকত নেমে এলো। আর আমরা, আমাদের ঘরে কি নাবির সুন্নাহ আছে, নামাজ আছে, কুরআন আছে, দুরুদ আছে? যদি থাকে তাহলে আল্লাহ অবশ্যই বরকত দিবেন। দায়ে মায়ের কাছে প্রথম ফিরে আসা। 6 মাস পর রেওয়াজ অনুযায়ী হালিমা রাদিয়াল্লাহু আনহা নাবিজিকে নিয়ে মক্কায় এলেন তার মা আমিনার কাছে। কিন্তু তার মন চাইছিল না ফেরত দিতে, কারণ এই শিশুই ছিল তাদের ঘরের সুখ শান্তির কারণ। তবুও নিয়ম অনুযায়ী আবার নিয়ে গেলেন নিজের কাছে। এভাবেই কেটে গেল কয়েকটা বছর। নাবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হতে লাগলেন, আর চারদিকে ছড়াতে লাগলো নূর। শিশুকালের অলৌকিক ঘটনা, শক্কু সাদর, বক্ষ বিদারণ। প্রিয় ভাই ও বোনেরা, বনি সাদ গ্রামের সেই শান্ত মরুভূমি, খোলা আকাশ, গরম বালি, দূরে উট চড়ছে, ছোট ছোট বাচ্চারা দৌড়ে খেলছে, আর তাদের মাঝখানে একটি নুরানি মুখের শিশু, আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তখন প্রায় 4 বছর বয়সী। খেলাধুলার মুহূর্ত। একদিন দুপুরবেলা সব বাচ্চারা মাঠে খেলছে, কেউ দৌড়াচ্ছে, কেউ বালু দিয়ে ঘর বানাচ্ছে। ছোট্ট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিলেন। তার স্বভাবই ছিল আলাদা, ঝগড়া না, মারামারি না, সবসময় শান্ত, ভদ্র, চিন্তাশীল। হালিমার ছেলে এসে বলল, মোহাম্মদ, চল দৌড় প্রতিযোগিতা করি। তিনি হালকা হাসলেন আর খেলায় যোগ দিলেন। হঠাৎ অদ্ভুত ঘটনা। হঠাৎ 2 জন সাদা পোশাক পরা ব্যক্তি আকাশ থেকে নেমে এলেন। তাদের চেহারা ছিল অস্বাভাবিক উজ্জ্বল। বাচ্চারা ভয় পেয়ে গেল। তারা কাছে এসে ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলতো করে শুইয়ে দিলেন। এরা ছিলেন ফেরেশতা জিব্রাইল আলাইহি। শক্কুস সাদার, বক্ষ বিদারণ। তারা নবীজির বুক খুললেন, হৃদয় বের করলেন, আর কালো একটা ছোট অংশ বের করলেন। তারপর বললেন, আরবি, হাদা হাদ্দুশ শাইতানি মিনকা, বাংলা অর্থ, এটা তোমার ভেতরে শয়তানের অংশ ছিল। তারপর সেই হৃদয় জমজমের পানিতে ধুয়ে পরিষ্কার করলেন। বন্ধুরা, ভাবতে পারেন, 4 বছরের একটা বাচ্চা, কিন্তু আল্লাহ তাকে ছোটবেলা থেকেই পবিত্র বানিয়ে দিলেন। কারণ তিনি তো সাধারণ কেউ নন, তিনি হবেন রহমাতুল্লিল আলামিন। আরবি, ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল্লিল আলামিন, বাংলা অর্থ, আমি আপনাকে পাঠিয়েছি সমগ্র বিশ্বের জন্য রহমত হিসেবে। সূরা আম্বিয়া 107। ভয় বাচ্চাদের। হালিমার ছেলে দৌড়ে বাড়িতে গিয়ে চিৎকার করে বলল, আম্মা, আম্মা, কুরাইশের সেই বাচ্চাকে 2 জন লোক ধরে নিয়ে গেছে। হালিমা রাদিয়াল্লাহু আনহা ভয় পেয়ে গেলেন। তিনি ছুটে গেলেন মাঠে। দেখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ বসে আছেন, মুখে হালকা ফ্যাকাশে ভাব, কিন্তু চোখে শান্তি। তিনি জিজ্ঞেস করলেন, বাবা, কি হয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে বললেন, 2 জন লোক এসেছিল, তারা আমার বুক পরিষ্কার করেছেন। একটু ভাবুন তো, এখানে আমি তোমাদের একটা প্রশ্ন করি, সাধারণ শিশু হলে কি বাঁচত? কাঁদত না, চিৎকার করত না? কিন্তু তিনি ছিলেন সম্পূর্ণ শান্ত। কেন? কারণ আল্লাহ নিজে তাকে হেফাজত করছিলেন। কাদিমা, হালিমার দুশ্চিন্তা। হালিমা রাদিয়াল্লাহু আনহা খুব ভয় পেয়ে গেলেন। তিনি ভাবলেন, এই শিশু খুবই বিশেষ, যদি কোনো অঘটন ঘটে। তিনি আর ঝুঁকি নিতে চাইলেন না। যে শিশুকে এত ভালোবাসতেন, যার কারণে ঘরে বরকত এসেছিল, তাকেই এবার ফিরিয়ে দিতে হবে। বিদায়ের মুহূর্ত। পরের দিন উটে করে মক্কার পথে রওনা হলেন। হালিমার চোখে পানি, বারবার নবীজির মুখের দিকে তাকাচ্ছেন, মনে মনে বলছেন, হে আল্লাহ, এই শিশুকে রক্ষা করো, তিনি সাধারণ কেউ নন। ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তভাবে মরুভূমির দিকে তাকিয়েছিলেন। মনে হচ্ছিল ভবিষ্যতের বড় দায়িত্বের জন্য আল্লাহ তাকে প্রস্তুত করছেন। হৃদয়ের শিক্ষা। এই ঘটনায় কি শিক্ষা? আল্লাহ যাকে বড় কাজের জন্য বেছে নেন, তাকে আগে থেকেই প্রস্তুত করেন। তাহলে আমরা কি আমাদের হৃদয় পরিষ্কার করছি? হিংসা, রাগ, অহংকার, এগুলো কি আমাদের বুকের কালো দাগ না? ছোট দোয়া শিখে রাখুন। আরবি, আল্লাহুম্মা তাহির কলবি, বাংলা অর্থ, হে আল্লাহ, আমার হৃদয় পবিত্র করে দিন। প্রিয় ভাই ও বোনেরা, বনি সাদের সেই বরকতময় গ্রাম থেকে
এবার বিদায় নিলেন ছোট্ট মোহাম্মদ। হালিমা রাদিয়াল্লাহু আনহা উটের পিঠে বসিয়ে তাকে নিয়ে চললেন মক্কার দিকে। মরুভূমির বাতাস বইছে, সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছে, আর হালিমার চোখ ভিজে যাচ্ছে বারবার, কারণ তিনি জানেন আজ যাকে ফেরত দিচ্ছেন সে কোনো সাধারণ শিশু নয়। বিদায়ের কষ্ট। হালিমা রাদিয়াল্লাহু আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে জড়িয়ে বললেন, বাবা, তোমাকে ছাড়া আমার ঘর ফাঁকা হয়ে যাবে। তিনি সত্যিই কাঁদছিলেন, কারণ যেদিন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে এসেছিলেন, শুকনো জমি সবুজ হয়েছে, দুর্বল ছাগল মোটা হয়েছে, দুধ বেড়ে গেছে, রিজিক বেড়ে গেছে, পুরো ঘরে বরকত নেমে এসেছিল। তাই তো তাকে বলা হয় বরকতের শিশু, মায়ের কোলে ফিরে আসা। মক্কায় পৌঁছে হালিমা রাদিয়াল্লাহু আনহা আমিনা রাদিয়াল্লাহু আনহার হাতে শিশুটিকে তুলে দিলেন। মা আমিনা ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন। মায়ের ভালোবাসা, সেই আলিঙ্গন। ভাবুন তো, কতদিন পর মা তার সন্তানকে ফিরে পেলেন। তিনি বললেন, আমার আলো, আমার মোহাম্মদ। বন্ধুরা, মা সন্তানের ভালোবাসা কি ভাষায় বোঝানো যায়? একবার ভাবুন, যে নবী পুরো উম্মতের জন্য কাঁদবেন, তিনি নিজেও তো ছিলেন এতিম। কত কষ্টের জীবন ছিল তার। মদিনা সফরের সিদ্ধান্ত। কিছুদিন পর আমিনা রাদিয়াল্লাহু আনহা সিদ্ধান্ত নিলেন, আমি আমার ছেলেকে নিয়ে ইয়াসরিব মদিনা যাব, কারণ সেখানে ছিল নবীজির নানার বাড়ি আর তার বাবার কবর। হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগেই তার বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেন। তিনি কখনো বাবাকে দেখেননি। দীর্ঘ সফর, উটের কাফেলা চলতে লাগল। মক্কা থেকে ইয়াসরিবের পথ, গরম বালি, দীর্ঘ মরুভূমি। ছোট্ট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের হাত ধরে হাঁটছেন। মাঝে মাঝে জিজ্ঞেস করছেন, আম্মা, আমরা কোথায় যাচ্ছি? আমিনা রাদিয়াল্লাহু আনহা মুচকি হেসে বললেন, বাবা, তোমার আব্বুর শহরে, বাবার কবরের সামনে। মদিনায় পৌঁছে আমিনা রাদিয়াল্লাহু আনহা ছেলেকে নিয়ে গেলেন কবরস্থানে। একটি কবরের সামনে দাঁড়িয়ে বললেন, এটাই তোমার আব্বু। ছোট্ট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে দাঁড়িয়ে রইলেন, কিছু বললেন না, শুধু তাকিয়ে রইলেন। বন্ধুরা, কল্পনা করুন, একটি বাচ্চা যে কখনো বাবাকে দেখেনি, শুধু কবর দেখছে, তার হৃদয়ে কতটা কষ্ট হচ্ছিল। হঠাৎ বিপদ। মদিনায় কয়েকদিন থাকার পর ফেরার পথে আমিনা রাদিয়াল্লাহু আনহা অসুস্থ হয়ে পড়লেন। জ্বর, দুর্বলতা। ধীরে ধীরে অবস্থা খারাপ হতে লাগল। ছোট্ট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলছেন, আম্মা, তুমি কথা বলছো না কেন? জীবনের সবচেয়ে বড় কষ্ট। একটা নির্জন জায়গা, নাম আবওয়া। সেখানেই আমিনা রাদিয়াল্লাহু আনহা ছেলের দিকে শেষবার তাকালেন, মাথায় হাত বুলিয়ে দিলেন, আর ধীরে ধীরে ইন্তেকাল করলেন। বন্ধুরা, এখানে একটু থামুন। 4 বছরের শিশু, বাবা নেই, এখন মাও নেই, সে একা, সম্পূর্ণ একা। ভাবতে পারেন, ছোট্ট নবীর কান্না। মরুভূমির মাঝে ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের লাশের পাশে বসে কাঁদছেন, আম্মা, আম্মা। এই দৃশ্য কল্পনা করলে আজও চোখে পানি চলে আসে। আল্লাহর বিশেষ পরিকল্পনা। কিন্তু জানেন, এটা কষ্ট না, এটা ছিল আল্লাহর বিশেষ পরিকল্পনা। কারণ আল্লাহ চেয়েছিলেন নবী যেন শুধু আল্লাহর উপর নির্ভর করেন, কাউকে নয়, শুধু রব্বুল আলামিন। আরবি, আলাইসাল্লাহু বিকাফিন আবদাহু। বাংলা অর্থ, আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নন? শিক্ষা। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা ছোট কষ্টেই ভেঙে পড়ি, কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশবেই বাবা নেই, মা নেই, একাকিত্ব, কষ্ট, তবুও কখনো অভিযোগ করেননি। তাহলে আমরা কেন ধৈর্য ধরতে পারি না? সততার যুবক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল আমিন উপাধি। খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে পরিচয়। প্রিয় ভাই ও বোনেরা, ছোট্ট এতিম বাচ্চাটা যে ছাগল চড়াত, যে পাহাড়ে একা একা হাঁটত, সে এখন বড় হচ্ছে, একজন শান্ত, ভদ্র, লাজুক, চিন্তাশীল যুবক। মক্কার মানুষ ধীরে ধীরে লক্ষ্য করতে লাগল, এই ছেলেটা অন্যরকম। তার চরিত্র কেমন ছিল? কখনো মিথ্যা বলেননি,
কখনো কারো সাথে প্রতারণা করেননি, কখনো ঝগড়া করেননি, কখনো গালি দেননি। মক্কার লোকেরা অবাক হয়ে বলতো, এমন ছেলে আমরা জীবনে দেখিনি। বন্ধুরা, এখানে একটা প্রশ্ন করি। আজ যদি কেউ তোমার সম্পর্কে জিজ্ঞেস করে ও কেমন মানুষ, তাহলে মানুষ কি বলবে? ভালো নাকি ধোঁকাবাজ? কমেন্টে লিখো। মানুষ তোমাকে কি নামে ডাকে? আল আমিন উপাধি। একদিন মক্কার লোকেরা তাকে একটা বিশেষ নাম দিল। আরবি আল আমিন, বাংলা অর্থ বিশ্বাসযোগ্য, সৎ, যার ওপর ভরসা করা যায়। খাদিজা রাজিয়াল্লাহুয়ের প্রস্তাব, পবিত্র বিয়ে, দাম্পত্য জীবনের আদর্শ ভালোবাসা। প্রিয় ভাই ও বোনেরা, সিরিয়া সফর থেকে ফিরে আসার পর মাইসারা যা যা দেখেছে সব খুলে বলল খাদিজা রাজিয়াল্লাহুকে। সে বলল, আমি এমন সৎ মানুষ দেখিনি। তিনি কখনো মিথ্যা বলেন না, কখনো কারো হক নষ্ট করেন না, সবাই তাকে ভালোবাসে। খাদিজা রাজিয়াল্লাহু চুপচাপ শুনছিলেন, কিন্তু তার হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি নামছিল। তিনি মনে মনে বললেন, এই মানুষটাই সত্যিকারের সম্মান পাওয়ার যোগ্য। অপ্রত্যাশিত সিদ্ধান্ত। বন্ধুরা, এখন যা ঘটল সেটা খুবই আশ্চর্যের। খাদিজা রাজিয়াল্লাহু ছিলেন ধনী, সম্মানিত, বুদ্ধিমতী, সুন্দরী, মক্কার বড় ব্যবসায়ী। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম, গরিব, সাধারণ যুবক। তবুও খাদিজা রাজিয়াল্লাহু নিজেই বিয়ের প্রস্তাব পাঠালেন। এখানে একটা প্রশ্ন করি, আজকের যুগে কি এমন হয় ধনী মেয়ে গরিব ছেলেকে বিয়ে করতে চায়, নাকি আমরা শুধু টাকা দেখি? বলো, ভালোবাসায় টাকা জরুরি নাকি চরিত্র? প্রস্তাব পাঠানো। খাদিজা রাজিয়াল্লাহু তার বান্ধবী নাফিসাকে পাঠালেন। তিনি এসে বললেন, মুহাম্মদ, তুমি কি বিয়ে করবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাজুকভাবে বললেন, আমার তো কিছুই নেই, আমি কিভাবে বিয়ে করব? নাফিসা বললেন, যদি খাদিজা রাজি থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক। খাদিজা রাজিয়াল্লাহু এর মতো সম্মানিতা নারী তাকে বিয়ে করতে চান? এটা কি কম সম্মানের কথা? বন্ধুরা, দেখো, চরিত্র মানুষকে কোথায় নিয়ে যায়। টাকা না, সৌন্দর্য না, চরিত্রই আসল সম্পদ। তুমি কি তোমার চরিত্র ঠিক করছ? কমেন্টে লিখো, আমি নিজেকে বদলাবো ইনশাআল্লাহ। বরকতময় বিয়ে। তারপর দুই পরিবার রাজি হল। সাধারণ, সহজ, সুন্দর বিয়ে। কোনো গান বাজনা না, কোনো অপচয় না, কোনো বড় আয়োজন না, শুধু বরকত, দোয়া, সরলতা। মাহর নির্ধারণ হল, নেকাহ সম্পন্ন হল। আরবি বারাক আল্লাহু লাকুমা বা বারাকা আলাইকুমা বা জামা আবাইনাকুমা ফি খাইর। বাংলা অর্থ, আল্লাহ তোমাদের জন্য বরকত দান করুন, তোমাদের উপর বরকত নাজিল করুন এবং কল্যাণের সাথে তোমাদের একত্রিত রাখুন। দাম্পত্য জীবনের শুরু। বন্ধুরা, এবার শুরু হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর দাম্পত্য জীবন। ভাবুন তো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন 25 বছর, খাদিজা রাজিয়াল্লাহু 40 বছর। বয়সের পার্থক্য ছিল, কিন্তু ভালোবাসায় কি বয়স লাগে? প্রশ্ন, আজ আমরা কি দেখি? চেহারা, বয়স, টাকা। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেখালেন? সম্মান, বিশ্বাস, চরিত্র। কমেন্টে লিখো, সম্মানই আসল ভালোবাসা। ঘরের ভিতরের জীবন। জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে কেমন ছিলেন? তিনি কখনো রাগী স্বামী ছিলেন না, বরং নিজে কাপড় সেলাই করতেন, ঘরের কাজ করতেন, বাজার করতেন, স্ত্রীকে সাহায্য করতেন। আরবি কানা ফি মেহনাতি আহলে। বাংলা অর্থ, তিনি নিজের পরিবারের কাজে সাহায্য করতেন। সাহি বুখারী। বন্ধুরা, বলো তো, আমরা কি করি? স্ত্রীকে বলি, এটা করো, ওটা করো, নিজে কিছু করি? কমেন্টে সত্যি করে বলো, তুমি কি ঘরের কাজে সাহায্য করো? খাদিজা রাজিয়াল্লাহু এর ভালোবাসা। খাদিজা রাজিয়াল্লাহু শুধু স্ত্রী ছিলেন না, তিনি ছিলেন সেরা বন্ধু, সাপোর্ট সিস্টেম, পরামর্শদাতা, শান্তির আশ্রয়। নবীজি সাল্লাল্লাহু তার কাছে সবচেয়ে বেশি স্বস্তি পেতেন। আরবি খায়রুকুম লি আহলি। বাংলা অর্থ, তোমাদের মধ্যে সেই উত্তম যে তার পরিবারের কাছে উত্তম। তাহলে বলো, আমরা কি আমাদের পরিবারের কাছে ভালো, নাকি বাইরের মানুষের কাছে ভালো সাজি, ঘরে রাগ দেখাই? কমেন্টে লিখো, আমি পরিবারকে সময় দেব ইনশাআল্লাহ। বাস্তব শিক্ষা। এই বিয়ে আমাদের কি শেখায়? সরলতা, বিশ্বাস, চরিত্র, সম্মান, পারস্পরিক সাহায্য। আজ যদি আমাদের ঘরে নবীজির সুন্নাহ আসত, ডিভোর্স কমে যেত, ঝগড়া কমে যেত, ভালোবাসা বেড়ে যেত। ছোট দোয়া। আরবি রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন। বাংলা অর্থ, হে আমাদের রব, আমাদের স্ত্রী সন্তানদেরকে আমাদের চোখের শীতলতা বানিয়ে দিন। হেরা গুহার নির্জনতা। প্রথম ওহী। ইকরা, নবুয়াতের সূচনা। প্রিয় ভাই ও বোনেরা, মক্কার জীবন তখন শান্ত। ঘর আছে, স্ত্রী আছে, ব্যবসা আছে, সম্মান আছে, সব কিছু ঠিকঠাক। কিন্তু
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লামের মন শান্ত ছিল না। কেন জানেন? কারণ তিনি চারপাশে যা দেখতেন তা তার হৃদয়কে কষ্ট দিত। সমাজের অবস্থা, চারদিকে মূর্তি পূজা, মদ, জুয়া, জুলুম, নারীদের অপমান, মেয়ে শিশু হত্যা। মানুষ আল্লাহকে ভুলে গেছে। বন্ধুরা, যদি তুমি এমন সমাজে থাকতে যেখানে সবাই অন্যায় করছে, তুমি কি করতে? চুপ থাকতে নাকি বদলাতে চাইতে? কমেন্টে লিখো, আমি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াব। সেরা নির্জনতা পছন্দ। নবীজি মানুষের ভিড় এড়িয়ে চলতেন। তিনি একা থাকতে ভালোবাসতেন। চিন্তা করতেন, আকাশের দিকে তাকাতেন, আল্লাহকে ডাকতেন। হেরা গুহা, মক্কার কাছে একটা পাহাড়, জাবালে নূর। সেই পাহাড়ের উপর ছোট্ট একটা গুহা, হেরা। তিনি প্রায়ই সেখানে চলে যেতেন। দিনের পর দিন একাই থাকতেন, ইবাদত করতেন। খাদিজা রাজিয়াল্লাহু আনহা খাবার দিয়ে যেতেন। বন্ধুরা, কখনো কি একা বসে নিজের জীবন নিয়ে ভেবেছ? আজ আমরা কি করি? সারাদিন মোবাইল, সোশ্যাল মিডিয়া, গান, ভিডিও। কিন্তু নবীজি, তিনি নীরবে আল্লাহকে খুঁজতেন। তুমি দিনে 10 মিনিট আল্লাহর জন্য সময় দাও। কমেন্টে লিখো, আজ থেকে সময় দেব। সেই ঐতিহাসিক রাত, রমজান মাস, গভীর রাত, চারদিকে নীরবতা, আকাশে তারা জ্বলছে। হেরা গুহায় একা বসে আছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হঠাৎ একটা অদ্ভুত আলো, গুহা ভরে গেল নূরে। প্রথম সাক্ষাৎ, এক বিশাল সত্তা সামনে দাঁড়িয়ে। তিনি জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম। তিনি শক্ত করে জড়িয়ে ধরলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তারপর বললেন, আরবি, ইকরা, বাংলা অর্থ, পড়ো। নবীজি কাঁপতে কাঁপতে বললেন, আরবি, মা আনাবি আরে, বাংলা অর্থ, আমি পড়তে জানি না। আবার জড়িয়ে ধরলেন, আবার বললেন, ইকরা, তৃতীয়বার। তারপর ওহী নাজিল হল। আরবি, ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রব্বুকাল আকরাম। বাংলা অর্থ, পড়ো তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন। তিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে। পড়ো, আর তোমার রব সবচেয়ে সম্মানিত। সূরা আলাক। বন্ধুরা, দেখো, ইসলামের প্রথম শব্দ কি? নামাজ না, রোজা না, পড়ো মানে জ্ঞান অর্জন করো। তাহলে বলো, আমরা কি জ্ঞান অর্জন করছি নাকি শুধু মোবাইল স্ক্রল করছি? কমেন্টে লিখো, আমি প্রতিদিন কিছু শিখব ইনশাআল্লাহ। ভয়ের মুহূর্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ে কাঁপছিলেন, ঘাম হচ্ছিল। তিনি দৌড়ে বাড়ি এলেন, বললেন, আমাকে ঢেকে দাও, আমাকে ঢেকে দাও। আরবি, জাম্মিলুনি, জাম্মিলুনি। বাংলা অর্থ, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। খাদিজা রাজিয়াল্লাহু আনহা তাকে জড়িয়ে ধরলেন। কি অসাধারণ স্ত্রী! তিনি বললেন, আরবি, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। বাংলা অর্থ, আল্লাহ কখনো আপনাকে অপমান করবেন না। তিনি বললেন, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, গরিবকে সাহায্য করেন, সত্য বলেন, অতিথি আপ্যায়ন করেন। মানে আপনার চরিত্রই প্রমাণ আপনি আল্লাহর প্রিয়। বন্ধুরা, দেখলেন কঠিন সময়ে কারা পাশে থাকে? ভালো স্ত্রী, ভালো পরিবার। তাই পরিবারকে ভালোবাসুন। আজকের শিক্ষা এই রাত থেকেই শুরু হলো। নবুয়াত, ইসলাম, আমাদের ঈমান, আমাদের নামাজ। ভাবুন, যদি সেই রাত না হতো, আমরা কি মুসলিম হতাম? তাহলে বলো, আজকের পর তুমি কি বদলাবে? নামাজ,
চরিত্র, জ্ঞান অর্জন? কমেন্টে লিখো, আমি ইসলাম শিখব ও মানব। ইসলামের প্রথম আলো, প্রথম মুসলিম কারা ছিলেন? প্রিয় ভাই ও বোনেরা, ভাবুন তো, একজন মানুষ রাতের অন্ধকারে পাহাড়ের গুহায় ওহী পেলেন। ফেরেশতা এসে বললেন, আপনি আল্লাহর রাসূল। এখন প্রশ্ন হল, এরপর তিনি কি করলেন? সাথে সাথে কি পুরো মক্কায় ঘোষণা দিলেন? না, তিনি খুব শান্তভাবে ধীরে ধীরে মানুষকে ডাকতে শুরু করলেন। কারণ ইসলাম তাড়াহুড়োর নয়, ইসলাম হিকমতের, বুদ্ধিমত্তার ধর্ম। প্রথমে ঘর থেকেই শুরু। বন্ধুরা, লক্ষ্য করুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত শুরু করেছিলেন কোথা থেকে? নিজের ঘর থেকে। আজ আমরা কি করি? বাইরের মানুষকে বুঝাই, কিন্তু নিজের পরিবার নামাজ পড়ে না। বলুন তো, এটা কি ঠিক? কমেন্টে লিখুন, দাওয়াত শুরু হবে নিজের পরিবার থেকে। প্রথম নারী মুসলিম। প্রথমে তিনি কার কাছে গেলেন? তার প্রিয় স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তিনি সব শুনেই একটুও সন্দেহ করেননি, সাথে সাথে বললেন, আমি ঈমান আনলাম। আরবি, আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি। বাংলা অর্থ, আমি আল্লাহ ও তার রাসূলের ওপর ঈমান আনলাম। সুবহানাল্লাহ, কি ঈমান! কোনো প্রশ্ন নেই, কোনো প্রমাণ চাওয়া নেই, শুধু বিশ্বাস। আপনি হলে কি করতেন? বিশ্বাস করতেন নাকি সন্দেহ করতেন? কমেন্টে লিখুন, আমি নবীর ওপর বিশ্বাস করি। প্রথম শিশু মুসলিম। এরপর একটি ছোট্ট বাচ্চা ছেলে, মাত্র 10 বছর বয়স। সে কে জানেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আলী, আল্লাহ এক, মূর্তি মিথ্যা। ছোট্ট আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আল্লাহকেই মানি। বন্ধুরা, আজকের 10 বছরের বাচ্চারা কি করে? গেম, মোবাইল, কার্টুন। আর আলী রাদিয়াল্লাহু, ইসলামের সৈনিক। আপনার সন্তানকে কিভাবে বড় করছেন? কমেন্টে লিখুন, আমি সন্তানকে দ্বীনি শিক্ষা দেব। প্রথম পুরুষ মুসলিম। তারপর এলেন সত্যবাদী বন্ধু, শৈশবের সঙ্গী, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি শুনেই বললেন, আপনি যদি বলেন তাহলে সত্য। 1 সেকেন্ডও দেরি করেননি। তার উপাধি কি ছিল? আস-সিদ্দিক। আরবি অর্থ, সত্যকে সাথে সাথে বিশ্বাসকারী। বন্ধুরা, আমাদের ঈমান কেমন? হাজার সন্দেহ, হাজার প্রশ্ন, দেরি। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু, সঙ্গে সঙ্গে ঈমান। আপনি কি আবু বকরের মতো হতে চান? কমেন্টে লিখুন, ইনশাআল্লাহ আমি সত্যের পথে থাকব। গোপন দাওয়াত। প্রথম 3 বছর ইসলাম গোপনে প্রচার হল। কেন? কারণ কুরাইশরা খুবই জালিম ছিল। তারা জানলে মারত, নির্যাতন করত, হত্যা করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে একটি বাড়িতে মিলিত হতেন। সেই জায়গার নাম দারুল আরকাম। সেখানে কোরআন শিক্ষা, নামাজ, ঈমানের কথা সব গোপনে। বন্ধু